ওয়েট করছো না, ওয়েট করো, একটু ওয়েট করো। নতুন দিন নতুন সকাল, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসা জানিয়ে আজকের আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নিউ ভিউয়ার্স আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকন বাটনটিকে প্রেস করে অল করে দিতে কিন্তু ভুলো না। অবশ্যই কিন্তু পাশে থাকা বেল আইকন বাটনটিকে প্রেস করে অল করে দিও, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের ফোনে ঢুকে যাবে নোটিফিকেশানে, তোমরা সাথে সাথে আমার ভিডিওগুলো দেখতে পারবে। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর উঠে এখন অনেক কাজ বাজ বাকি আর প্রচুর কাজ আছে, সব কিছুই করবো, কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তার জন্য ভিডিওটা কেউ স্কিপ করো না, কন্টিনিউ দেখো, তাহলে সবটা বুঝতে পারবে, সবটা জানতে পারবে আর ভিডিওটাও আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এই যে ঘুম থেকে উঠে গেছি, উঠে মানে এখনও ব্রাশটা করিনি, ব্রাশটা করব, মানে উঠে বসে গেছি, বাথরুম গিয়েছিলাম, বাথরুম টাথরুম দিয়ে আসলাম, শুধু এখন ব্রাশটা করব, করে এই যে আগে ভাবছি বাসি বিছানাটা চেঞ্জ করে নেবো, মানে বাসি বিছানাটা গোছাবো না, পুরোপুরি চেঞ্জ করবো, মানে বিছানার বেড কভারটাই পুরো চেঞ্জ করে দেবো। তো অনেক দিন ধরে ভাবছি বেড কভারটা চেঞ্জ করবো, 4-5 দিন ধরে ভাবছি, হয়ে উঠছে না, একটুখানি কাজে চাপ পড়ে যাচ্ছে, এই ওই হচ্ছে আর করা হচ্ছে না। আর আমার মধ্যে তো একটা আলিস্যি ভাব আছে, মানে বিছানা চাদর চেঞ্জ করা, এটা তো তোমরা জানো, তো বেশ ময়লাও হয়েছে। আর বিছানার এই অবস্থা, এই দেখো দেখো বাজারের ব্যাগটাকে কোথায় রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ, ওই দেখো ওইটার মধ্যে বাজারের ব্যাগটা ওখানে রাখার কারণ একটাই, কারণ কালকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে বিস্কিট, অনেকগুলোই বিস্কুট নিয়ে এসেছে, কিছু কিছু কৌটোয় ঢেলেছে আর কিছু কিছু আছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো, ওই যে আরও বিস্কুট আছে, ও নিয়ে এসেছিলো, কালকে বিস্কুট নিয়ে এসেছে, বিস্কুট ছিল না তাই জন্য বিস্কুট নিয়ে এসেছে, আমি আর বের করছি না এখন, ওই তোমাদের একটু উপর দিয়ে দেখিয়ে দিই, এই টোস্ট আর এই যে মেরি তো নিয়ে এসেছে, 2 প্যাকেট টোস্ট নিয়ে এসেছে, 2 প্যাকেট মেরি নিয়ে এসেছে আর একটা বেকারির বিস্কুট নিয়ে এসেছে। তো ওই 3টে প্যাকেট ঢেলে কৌটোয় ভরে রেখে দিয়েছে আর এই দুটো তো ওইখানেই রেখে দিয়ে গেছে, ছেলে মানুষের কাজ আর কি বলবো, মানে ওখানেই ও রেখে দিয়েছে, আমি ওগুলো বুঝিয়েছি, ও ওইখানেই রেখে দিয়েছে, মানে সকালবেলা এটা খুঁজছিল। তা তোমাদের দাদাভাই আজকে অনেকটা সকাল সকাল বেরিয়েছে, ও চলে গেছে, তো আমি এই যে উঠলাম আর এখন বাজে কিন্তু প্রায়, হ্যাঁ বাবা, ও অনেকটা সকালে চলে গেছে তোমাদের দাদাভাই, প্রায় 7:30টার সময় চলে গেছে আর এখন বাজে 9টা বাজতে 10 মিনিট বাকি আর আমি উঠে গেছি। আর আজকে আকাশটা দেখো কীরকম কীরকম বেশ অবস্থা ওয়েদারটা, আর ওদের কোনো দেখাই মেলেনি। তো যাই হোক, এখন আগে কি করবো, বিছানার বেড কভারটা চেঞ্জ করব, চেঞ্জ করে ব্রাশ করে তারপর হচ্ছে গিয়ে তারপর যাব রান্নাঘরের দিকে, কিছু একটা খাবো, খেয়ে রান্নাঘরের দিকে যাবো, কারণ তোমাদের দাদাভাই আসবে বলেছে, অনেকটা একটু বেলায় আসবে, 1টার দিকে আসবে, এসেও খাবার নিয়ে আবার চলে যাবে, তার জন্য টুকটুক 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 করে করবো। না ভাবছি ব্রাশটা করে ভাতটা বসিয়ে দিয়ে আসি, বসিয়ে দিয়ে বিছানায় বেড কভারটা চেঞ্জ করবো, তাহলে ওদিকে ভাতটাও আমার হয়ে যাবে আর এদিকে বেড কভারটাও চেঞ্জ হয়ে যাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, চলো বেড কভারটা চেঞ্জ করে ফেলি, ভাতটা বসিয়ে আসি, সব টুকটুক করে ফেলি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো বিছানার বেড কভারটা চেঞ্জ করবো, ভাবলাম চলো বিছানার আগের অবস্থাটা কীরকম আছে সেটা একটু দেখাই। এই দেখো এই রকম অবস্থায় আছে বিছানাটা, তো দেখো, তো সম্ভবত সবার ঘরেই বাসি বিছানায় এরকমই অবস্থায় একটা থাকে। তো যাই হোক, আর শীতকালে তো একটু বেশিই থাকে, আর ঠান্ডা তো চলে গেছে, পাখা চালাচ্ছি, গলার অবস্থা শুনে বুঝতেই পারছি ভীষণ ঠান্ডা লেগে গেছে, কাল রাতে ভীষণ গরম পড়েছিল, ফুল স্পিডে পাখা দিয়ে চালিয়েছি। তো এই দুটোর ব্যবস্থা করতে হবে, সেটা আমি পারবো না, তোমাদের দাদাভাই করবে। তো যাই হোক, ওই ইয়েলো কালারের ওটা বাংকারের উপরে ছিল, ওখান থেকে নামিয়েছে, ওখানেই রাখতে হবে, আর এটা তো এবার নতুন কিনে নিয়ে এসেছি তোমরা জানোই। তো চলো এই ছিল লুক, আর সবার ঘরেই সম্ভবত বাসি বিছানা এরকমই থাকে। তো চলো এটাকে একেবারে
অন্যরকম একটা লুকে নিয়ে আসি, তার জন্য কী করতে হবে, পরিপাটি করে সুন্দর করে বিছানাটাকে গুছাতে হবে। তার জন্য আমাকে কাজে নেমে পড়তে হবে, বেশি কথাটা বলি। তো চলো কাজে নেমে পড়া যাক, তারপর কীরকম লুকে নিয়ে আসছি বিছানাটাকে সেটা তোমাদের যে অবশ্যই দেখাবো। ওয়েট করছো না? ওয়েট করো, একটু ওয়েট করো, তার আমাকে একটু টাইম দাও, গোছাতে একটু সময় লাগবে, তার গুছিয়ে তারপর আবার আসছি দেখাতে তোমাদের। তো এই যে হচ্ছে আমার বিছানার ফাইনাল লুক। তো বিছানাটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে ফেলেছি। তো হোয়াইট কালার বেড কভার পাততে তো ভীষণই ভালো লাগে, কিন্তু হোয়াইট কালার বেড কভার না ভীষণ নোংরা হয়। 4-5 দিন জোর হলে 1 সপ্তাহ, যেহেতু আমার ঘরে কোনো বাচ্চা নেই আর তোমাদের দাদাভাই সেরকম সারাদিন বাড়িতে থাকে না, তো 1 সপ্তাহ একদম ঠিকঠাক থাকে। তারপর না চাদরটা বেশ জানি কীরকম একটা দেখতে হয়ে যায়। তো যাই হোক, এই যে দেখো জানলাটা সুন্দর করে পরিষ্কার করে ফেলেছি। আর এই জানলাটা আমার ভীষণ একটা প্রিয় জায়গা, মানে আমার খুব 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 পছন্দের জায়গা। এই ঘরটার মধ্যে জানলাটা হচ্ছে আমার খুবই পছন্দের জায়গা। এখানে বসে আমি শর্ট রিলস বানাই, ভিডিও বানাই, অনেক কিছু করি। এখানটা দিয়ে আমার যে প্রচুর জামা কাপড় শুকায়, আমার তো জানো ভীষণ জামা কাপড় মেলার অসুবিধা। এখানে তো আমি একদম জামা কাপড় শুকানোর জায়গা নেই, মানে কোনো মতে শুকোই। আর বেশিরভাগ তো জিনিসপত্র সব আমার ওই বাড়ি থেকেই কাচিয়ে নিয়ে আসি। তো এইভাবেই আমার জীবনযাপন চলছে। তো এই যে দেখো বিছানাটাকে একটু সুন্দর করে ফাইনাল লুকে দেখিয়ে দিলাম তোমাদেরকে। তারপরে কিন্তু আমি কিন্তু ভাত বসিয়ে দিয়ে এসেই কিন্তু বিছানাটা গোছাতে শুরু করে দিয়েছিলাম। তারপরে বিছানা গোছানোর পর আমি সোজা চলে এসেছি রান্নাঘরে, রান্না করতে টুকটুক করেও রান্না করছি। তো ওই যে আর যেই বাকি বেগুনটা ছিল, ওই বেগুন দিয়ে কিন্তু কাতলা মাছ দিয়ে আলু দিয়ে করছি। বড়মশাইয়ের মুখে যদি কোনো একটা জিনিস ভালো লাগে, সেটা আবার দ্বিতীয় দিন করে তাকে খাওয়াতে হয়, এরকম একটা ব্যাপার। তো ওই যে লাল শাক ফার্স্ট আমি ভেজেছিলাম তোমাদের দাদাভাইয়ের বার্থডের দিন, কারণ ওর লাল শাক খুবই পছন্দের একটা শাক, তাই ওর জন্মদিনে ভেজে দিয়েছিলাম। তো আবার নিয়ে এসেছি লাল শাকটা। তো এই দেখো কালকে রাতেই আমি কেটে কুটে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, তারপর আমি সকালবেলা উঠে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এবার দেখো, আর মাছটা, যে পাবদা মাছটা আমি কিন্তু করছি কাঁচা ভাপা। তো এটা খেতে ভীষণ ভালো লাগে, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। মাছটা জাস্ট ভাজবে না, যেইভাবে হচ্ছে ভাপাটা করে সেইভাবেই করবে, দিয়ে টকবক করে যেই ফুটবে। আর ঝোলের পরিমাণটা একটু বেশি দেবে, কারণ হচ্ছে গিয়ে ওই জলটা টেনে নেবে মাছের মধ্যে। তো হালকা করে সিমে করে দেবে, তারপর এইভাবে হতে থাকবে। তো আমি তোমাদের সাথে আজকে না কিছু কথা বলবো, যেই কথাগুলো কিছু মানুষের কাছে অপ্রিয়, কিন্তু আমার কাছে একদম সত্যি। সেই অপ্রিয় কথাগুলো বলতে আজকে আমি বাধ্য হচ্ছি। কিছু মানুষ আছে জানো তো, প্রচুর তোমাকে নিয়ে হিংসা করে, জেলেস ফিল করে, এরকম কিছু মানুষ আছে। মানে বিশেষ করে আমি আমার নিজেকে দিয়ে বলছি, তুমি ভালো আছো, ভালো খাচ্ছ, ভালো পড়ছো, এটা একদম সহ্য করতে পারে না। মানে কি বলবো, মানে হিংসায় জ্বলে পুড়ে যায়। আমি তোমাদেরকে আগেও বলেছি, এরকম কিছু মানুষ আছে। কিছু মানুষ তো আমাকে একদম পছন্দ করে না, মানে আমাকে সহ্যই করতে পারে না, এরকমও কিছু মানুষ আছে। কিন্তু আমার ভিডিও দেখে দেখে হিংসায় জ্বলে পুড়ে যায়। আমি আমার বরের সাথে ভালো খাচ্ছি, ভালো থাকছি, তাতে তোদের কি বলতো? আমি সেটাই তো বুঝতে পারছি না। আমি তোদের সংসারে কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করতে যাই না, কিছু নাক গলায় কিছুই করি না, কিন্তু তোদের কোনো কাজ নেই ভাই, তোরা আমার ব্যাপারে ইন্টারফেয়ার করিস, আমার সংসারে নাক গলাস কেন রে? এই থার্ড পার্সন পার্টিগুলো কোথা থেকে যে আসে কি বলবো। আর কিছু মানুষের বয়স 8 কিংবা 80 হয়ে যায়, কি বুঝলো, যার 8-এও না হয় তার 80-তে হয় না, সেরকম একটা ব্যাপার। কিছু কিছু মানুষ আছে এত নিম্নতম, মানে ছোট লোকের পর্যায়ে পড়ে, মানে যাদের মুখের ভাষা এত বিচ্ছিরি না আছে, যাদের মধ্যে কোনো শিক্ষাগত যোগ্যতা না আছে, কোনো কথা বলার ম্যানার, এতটাই অসভ্য কিছু কিছু মানুষ আছে। এত মানে কি বলবো, মানে মুখে কোনো ভাষা নেই, তাদের সাথে না কথা বলতেও রুচিবোধে বাধে। কিন্তু এই কথাগুলো আমি কাউকে ছোট করতে চাই না। আর মানে যাদের উদ্দেশ্যে বলা তারা ঠিকই বুঝতে পেরেছে অবশ্যই, ঠিক আছে, কারণ তারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখে। আমাকে হিংসা করিস, আমার জেলাস ফিল করিস, মানে আমাকে নিয়ে জেলাস ফিল সারাক্ষণ করতেই থাকিস। আর ওদিকে আমি কি করছি, আমি কি খাচ্ছি, আমি কি পড়ছি, এত হিংসায় জ্বলে পড়ে যাস। লোকের দেখে এত হিংসায় জ্বলিস না রে, নিজের কখনোই উন্নতি হবে না। লোকের দেখে যত জ্বলবি ততই তোর অবনতি হবে, এরকমই একটা ব্যাপার। তো লোককে দেখে সবসময় ভালো ভাবতে থাকো, ভালো ভাবো, ও ভালো আছে আমারও ভালো হবে। লোককে দেখে কখনো হিংসা করো না, অপরকে দেখে কখনো হিংসা করো না, অপরের উন্নতি দেখে কখনো জ্বলো না, তোমারও দেখবে একদিন ঠিক ভালোই হবে। আর অপরকে দেখে হিংসা করবে, জ্বলবে, দেখবে তুমি শত চেষ্টা করলেও কখনো উন্নতির পথ খুঁজে পাবে না। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে অনেক দূর পৌঁছে গেলাম। আমার সংসারে সমস্ত কাজবাজ হয়ে গেছে, তোমাদের দাদাভাইও এসেছিলো খাবার দাবার নিয়ে, কিন্তু ওর কাজের জায়গায় পৌঁছে গিয়েছে। আর আজকে ঘরদোর অনেক কিছু পরিষ্কার গোছগাছ করেছি, এবার শোকেসটা একদিনকারে ধরতে হবে, শোকেসটা পরিষ্কার করবো। আর মাথায় আজকে চুলে করেছিলাম শ্যাম্পু, আর আজ ছিল বৃহস্পতিবার। তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, এখন খুব জোর খিদে পেয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো, রেস্ট নেবো, তারপর যাবো বিকালবেলা পড়াতে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।